বাবা 2 দিন আগে বাসা থেকে বের হয়ে গেছেন আর বাসায় আসেননি। অবশ্য বাসায় না আসবার একটা কারণ আছে, মায়ের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে বাবা খাবার টেবিল থেকে উঠেই ঘর থেকে বের হয়ে যায়। মা একবার আমার কাছে আসেন, আরেকবার বড় আপার ঘরে যায়। বাইরে গতকাল থেকে বৃষ্টি, আমাদের বাসার সামনের গলিতে হাঁটু সমান পানি জমে গেছে। সেই পানিতে একটা কুকুর সাঁতার কাটছে। আমি সেই দৃশ্য জানালার পাশে দাঁড়িয়ে দেখছি। যেহেতু রাত থেকে বৃষ্টি, আজকে আর স্কুলে যেতে হয়নি। মা স্কুলে যাওয়া নিয়ে তেমন কিছু বলেননি। মা যে কারণে অস্থির হয়ে একবার আমার রুমে আর আরেকবার আপার রুমে যাওয়া আসা করছে, তা হলো ঘরে বাজার নেই। এদিকে বাইরে তুমুল বৃষ্টি। আমাদের গলিতে যে কয়েকটা দোকান ছিল সেই দোকানগুলো বন্ধ। এখানকার একটা দোকান থেকে আমরা বাকি খাই। এখন বাজার করতে হলে যেতে হবে বড় বাজারের দিকে। ঘরে চালু শেষ, দুপুরের রান্না করার মতো কিছুই নেই। বাবা রাগ করে বাসা ছেড়ে চলে গেছেন, কবে ফিরবেন তার ঠিক নেই। মা মীরা আপাকে বাবার ফোনে একটা কল দিতে বলে। আপা রাগ করে বলে, মা তুমি কল দাও। বাবার সাথে ঝগড়া, আমি না তুমি করছো, কি দরকার ছিল ঝগড়া করবার। মা আপার কথা শুনেই কাঁদতে শুরু করেন। বাইরে বৃষ্টির মতোই মায়ের চোখ থেকে পানি ঝরে, কাঁদতে কাঁদতে কাশি উঠে যায়। মা বলেন, সব দোষ এখন আমার, তাই না? যেমন বাবা তেমন মেয়ে হয়েছে। বৃষ্টি কমুক, আমি চলে যাব যেদিকে মন চায়, থাক তোরা তোর বাবাকে নিয়ে। মায়ের মন এমনিতেই খারাপ, ঘরে খাবার মতো কিছু নেই, বাবাকে নিয়েও চিন্তা হচ্ছে। এদিকে আপা সেই মন খারাপ যেন আরো বাড়িয়ে দিলেন। আমি বাহিরে তাকিয়ে দেখি কুকুরটা সাজে এখন একটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিতে ভিজে কাঁপছে গেটের সামনে দাঁড়িয়ে। তখন মা এসে বলেন, তোর কি ক্ষুধা লাগেনি? আমি বলি, হ্যাঁ মা, কখন থেকেই বলছি ক্ষুধার কথা, যদি রুটি বানাতে ভালো হতো। গরম গরম রুটি সাথে আলু ভাজি। মা বলেন, ঘরে আটা নেই, অবশ্য কয়েকটা আলু আছে। তখন মীরা আপা এসে বলে, মা বাসায় পেঁয়াজ আছে? মা আপার কথার উত্তরে কোনো কথা বলেন না। আপা মাকে জড়িয়ে ধরে বলে, মা রাগ করছো খুব, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। মা কোনো কথা বলেন না। দেখি মায়ের চোখ বেয়ে টলমল করে পানি ঝরছে। আপা নিজে রান্নাঘরের দিকে ছুটে যায়, হাতে করে 2টা পেঁয়াজ নিয়ে আসে। জানালার পাশে চেয়ার পেতে বসে পেঁয়াজটা কেটে একটা বাড়িতে রাখে। আমাকে বলে, জহির মুড়ির বয়াম নিয়ে আয় রান্নাঘর থেকে। আমি মুড়ির বয়াম নিয়ে আসি। মীরা আপা তার ঘর থেকে আচারের বয়ামটা নিয়ে আসে। বাবার পছন্দ আমের আচারের তেল দিয়ে দুপুরে গরম ভাত খাওয়া, তাই 12 মাসে আমাদের ঘরে আমের আচার থাকে। মীরা আপা পেঁয়াজ আর আমের আচারের তেল দিয়ে মুড়ি মাখে। বাইরে ঝুমঝুম বৃষ্টি, সাথে আমের আচারের তেল দিয়ে আপার হাতের মুড়ি মাখা যে অন্যরকম স্বাদ। আবার আমি খেতে বসলেও মা আসেননি। মাকে কয়েকবার ডাকলেও এই ঘরে আসেননি। মায়ের মন অনেক খারাপ, সাথে আপার উপর অভিমান করেছে। এখন মুড়ি মাখা হলে আমি আর আপা গিয়ে পাশের ঘর থেকে মাকে ধরে নিয়ে আসি। আপার কথায় মা কেঁদে ঘর ভাসিয়ে ফেলেছেন। এখন অবশ্য চোখ মুখ মুছে নিয়েছেন। আমাদের সাথে আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে বসে। মুড়ি খাওয়ার সময় আপা বলে, মা বাবাকে কল দিয়েছি কয়েকবার, তবে তার ফোন অফ। বাবার বন্ধু জয়নাল কাকার কাছে কল দিয়ে বলেছি, কাকাও ঢাকার বাহিরে আছেন। মা মন খারাপ করে বলে, আর ফোন